রব্বানা যালামনা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন নবীর দোয়া? আদম আলাইহিস সালাম। এই দোয়াকে সম্বল করে আজকে চলবো। আল্লাহ তৌফিক দান করেন। একটা দোয়া পড়বেন, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ নাই? তিন ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না। ইসলাম ছাড়া যে কোনো দল করবেন আপনার কোনো আমল কবুল হবে না। কার কথা এটা? কোন সূরা? সূরা আল ইমরান 83। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে তার কিছুই কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুই নাম্বার, বেনামাজির কোনো কিছু কবুল হয় না। যারা এশার নামাজ পড়েন নাই এখন মারা যাবেন, ফেরাউন, নমরুদ, কারুনের সাথে দেখা হবে। আর যারা এশা পড়েছেন রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এশা পড়েছেন তো সবাই? হাত উঠাবো না? তলে তলে অনেকেই আছে। অনেক মাহফিল কমিটির পোলাপানি নামাজ পড়ে না। আপনাদের এখানে আশা করি সেটা হবে না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নামাজির দল করবো তো? 3 নাম্বার, মুশরিক। মুশরিকের কোনো আমল কবুল, শিরক অবিশ্বাস আপনাদের এখানে নাই? আছে? মাজার নাই? আমি হাতে হাতে তাবিজ লটকায়, তুমি কেউ মাজার নাই? তুমি আতাও, এখন কয়েক হাজার বের হবে এখান থেকে। তাবিজ লটকানো কি? জোরে বলেন। সৌদি আরবে তাবিজ আলাদা ধরে কি আরে, কি আরে। আর গেলেই কি করে পুলিশেরা? কি চায়? কি চায়? এখনো দেখে। বললাম তাবিজ দিয়ে কি করস? কয় তাবিজ ছিঁড়ে ফেলে দিলে জাহান্নামের আগুন থেকে শরীরটা বেঁচে যাবে। আর এটা আমাদের দেশে হুজুরদের ব্যবসা। আপনাদের এখানে নাই অবশ্যই ব্যবসা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ছাড়া যাদের নামে শপথ করেন, এটা কি? শিরক। এটা কি? শিরক। উপদেষ্টা যেগুলো শপথ নিছে এটা কি? কার নামে শপথ নিয়েছো? হ্যাঁ, আমি শপথ করছি। কার নামে করো? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। বুখারীর বর্ণনা। আল্লাহর নাম ছাড়া যারা ওয়াদা করে, কসম করে, ওরা মুশরিক। শিরক নাই। স্কুলগুলোতে শিরক ঢুকানো, মসজিদগুলোতে গিয়ে এমন এমন কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আল্লাহর নাম ছাড়া অনেক জিকির আছে না নাই? আপনাদের এখানেও আছে। বাংলাদেশে এরা এখন খুব জোরালো। আল্লাহর নাম ছাড়া সে বিভিন্ন জিকির এরা বানিয়েছে। আল্লাহর নাম নাই জিকিরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই 3 ব্যক্তি থাকলে তওবা করবেন। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যোহর, আসর, এর সাথে 3 বার। এই দোয়াটা পেয়েছি মা জুয়াইরিয়া থেকে। দোয়াটা পড়বেন তো? মুখস্থ করে নেবেন। এত বিশাল দোয়া এটা। একবার যদি পড়তে পারেন, ওই 3টা শর্ত বজায় রেখে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তৃতীয় একটা দোয়া রাসূলের সাহাবী করেছেন। আল্লাহ বলছেন, ও ফেরেশতা, তুমি এটার ফজিলত লিখতে পারবা না, দোয়াটা যেমন পেয়েছো তেমন লিখে রাখো। আনা আজজি বিহি, আমি নিজেই পুরস্কার দিয়ে দেব।
আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। রোজার পুরস্কার আল্লাহ দুই ভাবে বলেছেন। আল্লাহ বলছেন আনা আজজিবি আও উজজাবি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব, অথবা আমি আল্লাহই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আজকে রোজা রেখেছেন তো? আজকে কি বার? আজকে রাসূলের কি কিসের দিন? রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? মাসে 3টা। হ্যাঁ, সপ্তাহে 2টা, আর মাসে 11টা, 8টা, আর হলো 3টা। আপনারা কয়টা রাখছেন? ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ মিশরও দিন। ইনশাআল্লাহ মিশরেরা ইনশাআল্লাহ কয় না করার জন্য, যখন কব ইনশাআল্লাহ এটা আর করতো না, বাস খালাস। রোজা রাখলেন না কেন আজকে? এত মহব্বত করেন রাসূলকে সাল্লাল্লাহু। আজকে জান্নাতের দুয়ার খোলা হয়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে। এই জন্য রাসূল বলতেন আমি যদি এই দিন মারা যাই, আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। এই দিন সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। সোমবার দিন 3 কারণে তিনি রোজা রাখতেন। তিনার জন্মদিন সোমবার, ওহির প্রথম দিন সোমবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে চলে যায়। রাখবো তো রোজা? রাখবেন তো? রোজা যারা রাখে আল্লাহর খুশির জন্য, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম এত দূরে সরে যায়। আজকের বিজ্ঞান বলছে যারা রোজা রাখে তাদের কোনোদিন ক্যান্সার হয় না, তাদের কোনোদিন লিভার সিরোসিস হয় না, তাদের শরীরের ব্যাড কোলেস্টেরল গুলো রোজা খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 12 পদের তরকারি রান্না করে নিয়েছেন, আল্লাহ বলেন খেতে পারবি না। ঠিক কিনা? কথা বল না গা। কি ক্ষমতা তার! কোন রক্তপাত ছাড়াই দেশ কি মুক্ত, কি মুক্ত। আগে জয় বাংলা না কইলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। আগে আমাদেরকে কইতো রাজাকার, রাজাকার কইলে পুলিশে খুশি হইতো দর হিগারে, আর এখন জয় বাংলা কইলে পুলিশে হিগারে দৌড়ায়। চেঞ্জ করেছেন কে? সে আল্লাহকে মানবেন তো? মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। দল ছাড়ো, আল্লাহর দল ছাড়া পরিচয় দিবি তুই কাফের, পরিচয় দিতে পারবি না। আল্লাহর দল ছাড়া যারা পরিচয় দিবে দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলবেন তুই দল বানালি কেন? আমি জিকির দিলাম, তুই জিকির বানালি কেন? আমি পদ্ধতি দিয়েছি, তুই পদ্ধতি বানালি কেন? যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কারো? একটা কথার উপর কাজী ইব্রাহিম রাহিম হাফিজাহুল্লাহ কথা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে দল কি? আর আল্লাহ বলছেন আমি ইসলাম দিয়ে খুশি হয়েছি, তোমরা কি খুশি হও নাই? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়া এই আয়াতের পরে যারা পড়বে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন, এই দোয়া সকাল সন্ধ্যা যারা পড়বে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? কারণ আল্লাহ বলেছেন আলিয়াউমা, পড়েন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। কার কথা? আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা কি খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের খুশির বহিঃপ্রকাশ হলো আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করব, ঠিক কি না? আর এটা যারা বলে ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন আমি আল্লাহ কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই। একটাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8টা লুচ্চা একটা মেয়েকে ধরেছে। কয়টা? 8টা লুচ্চা ভারতের। মেয়েটার নাম কি? মুস্কান। কি বলেছে? কি বলেছে? এক তাকবীর, সারা পৃথিবী কেঁপে উঠেছে, ঠিক কি না? সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে আল্লাহু আকবার। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? বলেন। 9 বছর ধরে তাফসীর শুনছেন, কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? ইখলাস না ফাতিহা? দুই দল হয়ে গেছে অনেক। আল্লাহ তো করে হেদায়েত করুক। কোরআনের প্রথম সূরা কোনটা? সওয়াবের সবচেয়ে বড় সূরা কোনটা? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া কবুল হয়? তো এতক্ষণ লাগলো কেন বাবারা? সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা? তারপরে সূরা ইখলাস, তারপরে কোনটা? তারপরে কয়টা সূরা? প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস। যখনই কোনো কষ্ট পাই কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 2 নম্বরে পড়ব কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোনটা? সূরা রহমান। কইতে থাকস না, অজ্ঞাত হইবে। হ্যাঁ, আর উঠা ক। আল্লাহ তো করে বরকত দিক। এক হোলারে জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর, হিগে থেকে জেড পর্যন্ত উঠছে। কয় কি রে, কত গাইল? বেগুন কই দিছি, টোগাইল না। একটা তো লাগবে। আপনারা ভালো মানুষ। 4টা সূরা পড়তেন রাসূল। একটা হলো কোরআনের অর্ধেক, একটা কোরআনের 10 পারা, আর 4টা হলো কোরআনের 5 পারা করে। কয় পারা করে? 5 পারা করে। সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল। আবার সূরা জিলজাল কে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক সাল্লাল্লাহু। আবার সূরা জিলজাল কে বলেছেন সমস্ত কোরআন। কোরআন পড়বো তো? পড়বেন তো? আমরা তো তৈরি হলাম না। ইসলামী স্টেট কেমনে আসবে? চোররা চুরি করেছে, আমরা কি করেছি? আমরা পাহারা দিয়েছি, চুরি কর বালা করি। চোর আশেপাশেই আছে, তবে চুরি করেছে যারা মরেছে, চাঁদাবাজি করেছো যারা মরেছ তারা শেষ। কোন চাঁদাবাজ শান্তিতে থাকতে পারে? যা চাঁদা করে আনে সেটা মানুষে খায়, সে খেতে পারে না। আপনি দেখেন যারা বিগত সরকারের সময় চাঁদাবাজি করেছে, একটাও এলাকায় নাই। আছে? কথা কন না কেন? নাই। এখন যদি কেউ চাঁদাবাজি করে তাকেও এলাকা থেকে বিতাড়িত করে দিবেন কে? আমরা কিছু করব না, সব করার মালিক কে? এখন বলেন কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? কত আয়াত? কোরআনের সবচেয়ে উঁচু চূড়া কোনটি? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল বলতেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা যে তেলাওয়াত করবে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন। আর যে তেলাওয়াত করবে না তার কপালে দুঃখ আছে। এজন্য প্রত্যেকদিন রাসূল সূরা বাকারা পড়তেন, আমরাও পড়ব। আজকে পড়ছেন তো? দেখি আজকে কে কে পড়ছেন সূরা বাকারা পুরাটা? 2 আয়াত ন রিপোর্ট লেন আল্লাহ 2 আয়াত করিলেই
পুরাটা পড়ছেন? একজন হাত তোলেন নাই। আলেমরা পড়বেন 5 পারা ইবনে ওমরের হাদিস। আপনার চরিত্র যদি গঠন না হয়, কি দিয়ে আপনি জিহাদ করবেন? আগামীর দিন, যুদ্ধের দিন আসতেছে, ঠিক না ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিয়েছেন। আগামীর দিনগুলো মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পৃথিবীতে আর মুসলমান পরাজয় বরণ করবে না। এখন মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সারা দুনিয়া ছড়িয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে নবম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। নবম সূরা কোনটা? কোন সূরা? কোন সূরা শুরুতে বিসমিল্লাহ নাই? কেন নাই বলেন? দুটি কারণ বলেছেন মুফাসসিরিনে কেরাম। একটি কারণ, সূরা আনফালের অবশিষ্ট অংশ হলো এই সূরাটি, একই বিষয়বস্তু। আরেকটি কারণ, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। খালাস, রাসূল পড়েন নাই, আমরাও পড়ব। এই সূরাটি হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। যুদ্ধ করতে রাজি আছেন তো? আছেন রাজি? জিহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। এর অবস্থা বড় খারাপ রে। এদিকে তকবীর দিচ্ছে, কেউ ভাত খানো আজকে। সমস্ত শক্তি গলার কাছে এনে একটু বলেন তো আল্লাহু আকবার। নিজে কোন হইব কি? এ নিজে কোন হইতে, আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। 8টা গুণ অর্জন করব, দুনিয়াও সফল, আখিরাতও। যুদ্ধের ময়দানে আপনাকে কেউ হারাতে পারবে না যদি 8টা গুণ আপনার মধ্যে থাকে। আপনি বেনামাজি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর জিকির করেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক। আপনি বিবির থেকে যৌতুক খান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি প্রতিবেশীর হক মেরে খান, আপনি পিতামাতার সাথে বেয়াদবি করেন, আপনি বেয়াদব, ঠিক না ঠিক? আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সম্পর্কগুলি বজায় রেখে 8টা গুণ অর্জন করতে হবে। কয়টা? প্রথম, তওবাকারী হতে হবে। দুনিয়াতে প্রথম নবী আলাইহিস সালাম তওবা করেছেন কার কাছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বায় কিছু শব্দ ঢেলে দিলেন, বললেন রাব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবিতে দুটি শব্দ আসে ক্ষতির জন্য, একটা হলো নোকসান আর একটা খুসরান। নোকসান হলো 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় 500 টাকা আছে, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। আর 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখলেন তরকারিও নাই, পুঁজিও, এটার নাম কি? খুসরান। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। খুসরান শুধু দুনিয়ার ক্ষতি নয়, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন 4টি কাজ লাগবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য। কয়টি? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। All the human being in danger. প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম
ধ্বংসের মধ্যে। কে বলছেন? রাসূল এটার ব্যাখ্যা দিলেন তিরমিজির সহিহ বর্ণনা, আদ-দুনিয়া মালুনা মালুনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির যেখানে নাই সব কিছুর উপরে আল্লাহ লানত, যেখানে লানত পড়ে ওই জিনিস কবুল হয় না। যেমন হিন্দুদের উপর, হিন্দুরা যখন পূজা করে তাদের উপর কি আল্লাহর লানত, মূর্তি পূজার উপর আল্লাহর কি লানত, মেয়েরা যারা ভুরু চাচে তাদের উপর আল্লাহর কি, যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর কি, যেই ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে তাদের উপরে আল্লাহর কি। ছেলেরা মেয়েদের কাপড় পরে, মেয়েরা ছেলেদের কাপড় পরে, বোঝার কোনো উপায়? আবার কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি টানে, আপনাদের এখানে নাই? হ্যাঁ, স্কুলের ক্লাস 6 এর পোলাপান বিড়ি খায় নাই? 7 এর পোলাপানে গাঁজা বেচে। কেন হয়েছে এটা? কারণ কোন লেখাপড়া। আর মাদ্রাসার পোলাপান পড়তে পড়তে এক একটার জান শেষ। হেফজখানায় শুরু থেকে গিয়ে কে কবার কি করে, পড়া শুরু করে, উস্তাদ বসে থাকে লাঠি নিয়ে, পড়। মার কথা বললো এমন পিটান পিটায় পিটায় মেরেই ফেলে পোলাপান। এরকম হুজুর আছে না নাই? কোন জঙ্গলের তুই বার হইছ? হ্যাঁ, যে হুজুররা বাচ্চা পিটায় এদেরকে পিটাও, মাদ্রাসা থেকে বের করে দাও। কোত্থেকে পেয়েছ এই চাঙালির অবস্থা? পড়বা রহমানের কালাম আর পিটাইতে পিটাইতে পোলাপান মেরে ফেলবা। বহু প্রাইমারি স্কুলের টিচার আছে বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে। দেশটাতে কত অনিয়মে ভরেছে, আল্লাহ হেফাজত করুন। অথচ বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে। আমাদের হুজুররা পোলাপান 14টারে দিয়ে, একটারে দিয়ে কাপড় ধোয়ায়, একটারে দিয়ে হাত পা টিপায়। কোথায় পেয়েছেন এগুলো? কোন হাদিসে পেয়েছেন এসব অব্যবস্থাপনা? কোন নবী কোন লোকদের থেকে এরকম খেদমত নেন নেই। আমরা যেন আল্লাহর দিকে ফিরে সংশোধন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাওবাতে 12 নম্বর 112 নম্বর আয়াতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহু আকবার। আমরা সব মুমিন। আমরা কি? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুমিন কারা? যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কে বলছেন? সূরা নিসা 72 নম্বর আল্লাহ বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কার কথা? আর যারা শয়তানের রাস্তায় হত্যা করে তারা কি? কাফের। ফাকাতিলু আউলিয়া শায়তান, শয়তানের চেলা চামুন্ডাকে হত্যা করো। কার কথা? ইন্না কাইদা শাইতানে কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। সবল কাটটা, সবল কাটটা আল্লাহ পরিকল্পনা নেন, শয়তানের পরিকল্পনা নাই। ঠিক তবে ঠিক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেনি কে? আল্লাহ বলেন কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও, তোমরা শুধু আমার কাজ করো। আমরা বললাম প্রথম কি কাজ? আল্লাহ বলেন প্রথম তওবা করো। আমরা বললাম তওবা করলে কি হবে? রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করবে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে?
আমরা বললাম কিরকম তওবা করব, সূরা তাহরিমের 4 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা করো, ডিভোটেডলি। ইউ মাস্ট রিটার্ন টু অলমাইটি। তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে গেলে, সফর থেকে ফিরে আসলে একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। যে কোনো সফর থেকে আসলে ঘরে ঢোকার আগে এই দোয়াটা পড়বেন, পড়েন আবার তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। দোয়া এত বড় নিয়ামত, দোয়া দিয়ে সারা দুনিয়ার সব উল্টিয়ে ফেলা যায়। এক দোয়াতে সারা দুনিয়া পানিতে ডুবে গেছে, ঠিক না ঠিক? আর এক দোয়াতে সমস্ত মানুষকে নাজাত দান করেছেন কে? দোয়ার ক্ষমতা বেশি না কম? সব নবীর একটা দোয়া আল্লাহ দিয়েছেন, সব নবী দুনিয়াতে শেষ করেছেন, আমার নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন। ওই দোয়াটা তিনি কিয়ামতের ময়দানে করবেন। সেই দোয়াটা হলো উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমাকে না জানায় আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। সেই নবীর যেন খাঁটি উম্মত হতে পারে আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। কি নিয়ে যাবেন? আজকে যদি মালাকুল মউত আসে কি নিয়ে যাবেন? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গর্দানে হাত রাখলেন রাহমাতাল লিল, হাত রেখে বলছেন, ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক। গর্দানে হাত, কার হাত? রাহমাতাল লিল, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হাত তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, ইচ্ছা করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়। সেই নবী ইবনে ওমরের গর্দানে হাত রেখে বলছেন, দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো। কিসের মতো? অপরিচিত। স্ট্রেঞ্জার, সিমস লাইক ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার। আপনি নতুন এসেছেন, আপনাকে কেউ চিনে না। অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, তিনি বললেন, ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না, তওবা করে আল্লাহর কাছে তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা, রাজি আছি তো? একটু হাত দেখি, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এই ওয়াদাটা যদি মনের থেকে হয়, আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? এই ওয়াদাটা প্রতি রাত্রে আল্লাহ শুনতে চান। সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন যেন পড়ে ঘুমায়, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু, বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমরা যখন বলবো সামিআনা, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করলাম। আমরা যখন বলবো আতানা, আল্লাহ বলেন আমি মেনে নিলাম। আমরা যখন বলবো গফরানাকা, আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। রাসূল বললেন, এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারা রাত, তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সওয়াব লেখা হতে থাকবে।
আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে? এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? নূরের জন্য আমরা কার কাছে যাব? আব্দুল নূর। আমরা কার বান্দা? নূরের বান্দা। কার বান্দা? নূরের বান্দা। সেই আল্লাহ বলছেন তোমরা তওবা করো। তওবার 5টি হুকুম। কয়টা? আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায় অপশন দেয়া হয়েছে আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান। ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে? কে ওটা? হ্যাঁ, এটা কুফরি সিস্টেম। তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? কয় আপনি প্রাণ ভিক্ষা চান। নিজামী বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ। আর ওর কাছে চাইবো কেন? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রাণ দিয়েছেন কে? আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ মাফ করবে? প্রেসিডেন্ট মাফ করার কোনো ক্ষমতা? কোন দলের নেতা মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাই শহীদ হয়েছে, আমার বাপ অথবা মা মাফ করবে? ঠিক তবে ঠিক? অন্য কেউ মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাইগনাকে শহীদ করা হয়েছে 1997। কি নাম? কি নাম? সিনস কেমনে? আমার মহসিন এখানে শুয়ে আছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস। লাখের মধ্যে এত সুন্দর ছেলে হয় না, এত চরিত্রবান ছেলে হয় না। মহসিনকে যারা খুন করেছো আল্লাহর দরবারে খুনি হিসাবে ওঠার জন্য তৈরি থাকো। তোর কোনো আমল কবুল হবে না, তোর আল্লাহ লানত। আমি সেই খুনিরে পেয়েছিলাম, আমি বললাম তুই এখানে আসলি কেন? আমি তওবা করছি। আমি কি তওবা করছি? তুই কিভাবে তওবা করছস ক? আল্লাহর কাছে। যার হক নষ্ট করস তার কাছে তওবা করবি। তওবার 5টা শর্ত। কয়টা? প্রথম, যেই গুনাহ করেছেন মাফ চাইবেন কার কাছে? প্রথম আপনি স্বীকৃতি দিবেন আপনি গুনাহগার। 2 নম্বর মাফ চাইবেন কার কাছে? 3 নম্বর জীবনে আর করবেন না। সূরা বাকারা, সূরা আল ইমরানে আল্লাহ এটার শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি এই গুনাহ করব না। 3 নাম্বার, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। ঠিক তবে ঠিক? 4 নাম্বার, যদি কাউকে খুন করো তার বাপ অথবা মা মাফ করবে, অন্য কেউ মাফ করলে হবে? হবে? 5 নাম্বার, তুই টাকা চুরি করেছস, এমপি গুলো সব চোর। কথা কন না কা? ড্রাইভার চোর, কামের পোলা। কামের পোলা কত টাকার মালিক? তোরা এত জানুস কেমনে? আল্লাহ তো করে বরকত দিক। আল্লাহ এত গান্ধী ছাগল লই আছে আর রামগঞ্জের এগুলো জ করি খেয়াল আছে। গান্ধী কয় আরে কোন সময় জ করি দেয় কে জানে। এতেনে হারা জীবন আছিল ল্যান্ডটা, এতের নাম হচ্ছে মহাত্মা গান্ধী। আর কেউ ফেরতাত্মা গান্ধী। খবিস ভিতুরান্ডা। সাহস থাকে মুসলমানের কাছে, মুশরিকের কাছে সাহস থাকে না। দিল্লিতে ইংরেজ বিরোধী মাহফিল, ইংরেজরা বলছে স্টেজে যে উঠবে তারে গুলি চালানো হবে। ইতিহাস বলছি প্রিয় ভাইয়ারা, আমার ভাইগনাও ইতিহাস বলে গেছেন। আল্লামা কাজী, তুই কি আর থাক, দাও, ভালো ছেলে, তোমার ছেলে দাও। তখন গান্ধী হলো প্রধান অতিথি, গান্ধীর নিচে লেংটি হিন্দি বলিস হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ। দেওবন্দের কি কথা কন না কা জানে তো না কিছু। শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, দেওবন্দের প্রাণ শক্তি। তিনি গেছেন সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, গিয়ে বললেন क्या हुआ भाई, महफिल क्यों शुरू नहीं हुआ? अरे ब्रिटानिया को कुत्ताओं ने कहा जो इस पर चलेगा गुली चलाएगा।
इसलिए गांधी जी वहां बैठा रहा है। वो जे गांधी হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, খুলে বললেন ब्रिटानिया के पास कितना गुलिया है, हुसैन की सीना पर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তিনি বললেন হুসাইনের গুলির উপর চালাও, ইংল্যান্ডের কাছে কত গুলি আছে। মাহফিল শুরু হলো বিসমিল্লাহির। হেফাজত করার মালিক কে? আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন কে? তিনি। বন্ধু বানাবেন তো আল্লাহকে, বানাবেন তো? কিভাবে বানাবেন? সেজদা দিবেন কাকে? দান করবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? নাকি সোনার বাংলারে ভালোবাসবেন? যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। অন্য বর্ণনা রাসূল বললেন ঈমানের স্বাদ তারাই পাবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভালো আর কাউকে বাসবে না। ঠিক না বেরি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনার কন্যা ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? কিও মাতার সমস্যা আছে। আমি তো মুফতি সাহেব করছি, মাতার তো হেডাও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে, মেয়ে একটারে নিয়ে আসলো কোর্টে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল ইউর অনার, আর একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন ঠিক আছে বলেন। মা, সাইদি সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাইদি সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাইদি সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন আহমদ, এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে ক বছর? এ বেগুন গায়ে বিয়েতে গুণ। এবার তাজুল বলছি ইউর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উড়াই লই যা, লই যা। 1 সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি দুঃশাসনের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক? আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাইদি বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান করা হলো। ব্যান করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি। কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো, ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে। ঠিক না?
5 তারিখ, 1 বছর পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানে তওবা, সেজদা মানে আল্লাহর কাছে ফিরে আসা, ঠিক তবে ঠিক? সেজদা আছে যেখানে নিয়ামত বেশি, এইজন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি, এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়, নামাজ পড়ুক আর না পড়ুক জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি কোন? তত ভালো, সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোন গুনাহ আছে? সব গুনাহ maaf করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু, সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর, কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন? কি আমল আপনি করেন? দুটি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমালটা বিছাও, রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না। আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার তার গুনাহ maaf করে দিবেন কে? দ্বিতীয় উপকার তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও, মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে? 100 লোককে খুন করেছে একজন লোক। কয়শো? 99 জনকে খুন করার পরে সে হাঁটতেছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে, বুখারী মুসলিমের বর্ণনা, হুজুর আমি এত লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, একটা না দুইটা না, কয়জন? তোর কোনো ক্ষমা নাই। ওই খুনি কয় তাহলে তোর রক্ষা নাই। কয়জন হলো? কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা। কার ক্ষমা? এই মনটাকে পছন্দ করেন কে? মাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মজবুত করে আল্লাহকে ধরে, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দেয়। আরো হুজুরের কাছে গেলেন, বড় হুজুর, হুজুরকে বলছেন 100 জন লোককে হত্যা করেছি। হুজুর বলছে তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক, তবে তুমি 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম ঘোষণা দিবা তুমি গুনাহগার, দ্বিতীয় মাপ চাইবা কার কাছে, তৃতীয় ওই গুনাহ করবা না, ওই গুনার জায়গাও থাকবা না। কিছু এলাকা আছে এলাকার লোকেরা ডাকাইত হয়। তিনি বললেন ঠিক আছে, মাপ চাইলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আর করব না। ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন। এমন সময় 2 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। জান্নাতের ফেরেশতা আসলো রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা আসলো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। লাগলো জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা গনো।
যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, ঠিক না ঠিক? এজন্য সব সময় কাজ করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব তো কয়বার? রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার পড়তেন কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়াচ্ছি? আপনারা কষ্ট পাচ্ছেন? পড়াচ্ছি এজন্য, আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না? কইলাম কি ও ভাই? কয় ভিতরে চলতে আছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? তসবিহ টিপতে আছে। ভাই আপনি কতক্ষণ আছেন? কি করেন? ভাই কি কর আপনি? কয় না ওটা হেঁটে চলতে আছে ভিতরে। তুই বান্দরামি করস আল্লাহর সাথে মূর্খ। রাসূল বলছেন যারা জিকিরে ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। ঠোঁট লড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা যদি পড়তে পারেন কোন রোগ আপনার হবে না। রাসূল বলছেন এক বর্ণনায় লা হাওলা যারা 100 বার পড়ে 100টা বিপদ দূর হয়ে যায়। সবচেয়ে ছোট বিপদ দুশ্চিন্তা। যে কোনো মুশকিলে পড়লেন লা হাওলা পড়লে মুশকিল আসান করে দিবেন কে? আল্লাহ। এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি? আবার আরেক বর্ণনা বলছেন জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে ইবাদত করতে হবে কার? আল আবিদুন, বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন একজন অমুসলিম মেয়ে হেঁটে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা আসলেন, রাসূল তার সামনে নিয়ে তাকে সামনে নিয়ে বসে থাকলেন। রাসূল দেখছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এরকম তো আপনি করেন না। রাসূল বলছেন আমি বের হলাম, বেপর দিকে একটা মহিলা সামনে পড়লো, আমি সেদিকে চোখ গেলে পাপ হতো, নবীর পাপ নাই, ঠিক না বেঠিক? উম্মতকে শিখার জন্য তিনি বলছেন আমি তোমার দিকে তাকালেই আমার চোখের সোয়াব হয়। কিসের সোয়াব? চোখের সোয়াব। বিবির হাতে ধরলে হাতের সোয়াব, কথা বললে ঠোঁটের সোয়াব। আর যদি রাস্তার কোন মেয়ের সাথে, কলেজের বান্ধবীদের সাথে কথা বলো, কি হবে? কথা বলে। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরা কলেজে যায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জান, মোবাইলের ভিতরে কি কয়? পোলাপান সব জানে। একটা 10টা 15টার সাথে লাভ করো। তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোর জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন। আয-যানিয়াতু লিয-যানি, আল-খবিসুনা লিল-খবিসাত, খবিসের জন্য খবিস। আর যদি চরিত্র সংশোধন করো তোমার জন্য ভালো রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমেরিকার একটা লিফটে 2টা মেয়ে আর একটা ছেলে, মুসলমান ছেলে, লিফটে উঠেছে। লিফটে জানেন আপনারা বন্ধ থাকে, নিচের দিকে আসে, উপরে যায়। অনেক বড় তালা বিল্ডিং, যুবক ছেলে, 2টা যুবতী মেয়ে। যুবক ছেলেটা একবারও তাদের দিকে তাকালেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন রাস্তায় নামলেই 4টা হক আদায় করবা। কয়টা? আলাইকুম হক্কুত তারিক, রাস্তায় বের হলে রাস্তার হক আদায় করবা।
প্রথম হক চোখকে নিচে রাখো, দ্বিতীয় হক মানুষকে সালাম দাও, তৃতীয় হক সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, চতুর্থ হক ফুলাদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দেন, এটা ঈমানের কাজ। ইমাতাতুল আদানি তরিক, রাস্তায় গাছ পড়ে আছে, ওই গাছটা কেটে যদি আপনি রাস্তা পরিষ্কার করে দেন, রাসূল বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের খবর দিবেন। মদিনার এক সাহাবী রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই রাস্তার গাছ কেটে তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েরা লিফট থেকে নেমেই বলছে, হে বয়, could you give me your identity please? Why you didn't stare at me? এই ছেলে তুমি কে? ছেলে বলছে আমি মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা চরমনাই না, জামাত না, আওয়ামী লীগ না, বিএনপি না, হেফাজত না, আমরা কি? আমরা কি? এটা নজরুল বুঝছে, আমাদের দেশের হুজুররা বুঝে না। কত দল আজকে। আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কবরে যেতে হবে কি পরিচয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে যাবা মুসলমান হয়ে। এখন আল্লাহর দল যে করবে না সে মুসলমান হতে পারবে না। সহজ হিজাব ইসলাম আছে যেখানে মুসলমান আছে, ইসলাম দল নাই তার নাম মুসলমান হতে পারে। ইসলাম দল প্রথম শুরু করেছেন আদম আলাইহিস, এটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতার কি নাম? আল্লাহ তাকে বলেন আসলিম ইয়া ইব্রাহিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করে, তিনি বললেন আত্মসমর্পণ করলাম। কিসে কিসে করতে হবে কিছুই বললেন না। পরীক্ষা শুরু। 80 বছর বয়সে শিশু পেলেন, তার আগে আগুন বরাদ্দ হলো, ঠিক তবে ঠিক। মূর্তি সব ভেঙে চুরমার করলেন, আমরা মূর্তি ভেঙে চুরমার করব, কিন্তু কারো ঘরেরটা না। রাস্তায় যত মূর্তি আছে ওনার মূর্তিগুলো ভাঙছেন, অন্যগুলো রাখছেন কেন? আমাদের পোলাপান খুব জ্ঞানী, মূর্তির উপরে উঠে কিচ্ছে, জোর কর জোর কর, কিচ্ছে রে, মুচ্ছে। নোয়াখালীর এগুনের ভাষা, ওরা সৌদি আরবে ওগা কয়, নোয়াখালী ওগা কাই মুতমু, তো পুলিশে বলছে আই মরবো, পুলিশে হিজ্ঞারে যাই কয় লা তামুত, আখুজা লা তামুত, তুই মরিস না মরিস না। নোয়াখালীর ভাষা বড় চমৎকার, যারা জানে না এরা পড়া কইলা। নোয়াখালীর আলেমের কাছে পড়া ছাড়া ভালো আলেম হওয়া যায় না, বিশেষ করে আপনাদের এই এলাকা। আল্লাহ এলাকার সকল আলেমকে আপনি মাফ করে দেন। এই যে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর কথা কেন বলি, ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে। আরো আসতে করেন আল্লাহু আকবার। হাটহাজারীর মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা। আরো আসতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে? উনি এই গর্বিত এলাকার এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখলেন। কত আলেমের উস্তাদ, কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহ ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া গড়েছে কাজী ইব্রাহিম। বলে না কাউকে, ভরা কলস লড়ে না। আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন। আমরা ইবাদত করব কার? শাবুন্না শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন যৌবনে যারা বেশি ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর অথবা অসুস্থ হওয়ার পরে যদি এই ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যৌবনে যা করেছে সব আমলনামায় লিখে দে।
যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, অসুস্থতার কারণে পড়তে পারলেন না, ওই 12 রাকাত আপনার আমলনামায় লিখে দিবেন কে? মৃত্যু পর্যন্ত লিখে দিবেন কে? এই জন্য এখন থেকে ইবাদতের অভ্যাস করব। 2টা রোজা সপ্তাহে রাখবো তো? রাখবেন তো? রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? যেগুলো খাওয়ালে এগুলো কয় না রাখবেন। আল্লাহ তোর হেডে জোলা মারো। কত খাবি? খাইতে তো পারস না, গেডি কাটতে থাকে। খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূলের সুন্নাহ। 4টা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায়। প্রথম সালাম দেয়া, 2 নম্বর মানুষকে খাওয়ানো, 3 নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়ানো, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আতিআমুত তুআম, ইফশাউস সালাম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত করব? সূরা যারিয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? সেই বিবির থেকে যৌতুক খেতে পারবা? আসেনি যৌতুক? যারা খেয়েছো পা ধরে মাপ চাও। যদি মাপ না চাও, মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে। ওই বিবি মাপ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। মহারানা ফরজ করেছেন কে? কিভাবে তুমি যৌতুক খাও? মহারানা ছাড়া তো বিয়েই হয় না, তুমি যৌতুক খাও কেমনে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করো। সূরা নিসার 4 নম্বর। আবার সূরা বাকারার 236 নম্বরে আল্লাহ বলছেন, কাদ ফারাতুম লাহু ফারিদা। মেয়েকে বিয়ে করেছো, সম্পর্ক হওয়ার আগে ছেড়ে দিয়েছো, অর্ধেক মহারানা তাকে ফরজ হিসেবে আদায় করো। যদি মেয়েটা মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আগেই ফিউজ হয়ে গেছে। গঙ্গা শিব করে গঙ্গাবাদ দিয়ে শিববাদ কি এর বাদ না অনটি অনজিজ্ঞা আছে, যাই ধুনা দিবেন বলে নাম চেঞ্জ কর, নাহলে আড্ডি কুটি ভাঙিয়ে দেন। আপনারা জনগণ যারা এলাকার লোক অধিকাংশ গিয়ে যদি একটা নামের পক্ষে ভোট দেন, ওই নামটা চূড়ান্ত হয়ে যাবে। এটা কেউ ধরে রাখতে, আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি। আপনারা যারা মেজরিটি আছেন, চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে, এই নাম চেঞ্জ করেন। বাংলাদেশে কত বাজে বাজে নাম, জায়গার নাম হলো খেতাসোর। টিএনরে কইলাম তুই কি চুরি করছ? ওই যে চেয়ারম্যান রে কয় না, আই চুরি করি। কোন গাছে চুরি করছে? পঞ্চগড়ে আরো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ এসব বাজে নাম থেকে আমাদেরকে হেফাজত করে। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করবেন তো? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা হলো সালাত। ইবাদতের মাথা কি? সালাত। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তুমি আমার ইবাদত করো। আমরা বললাম কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো? করব তো? আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম মানে আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, বিবি পড়বে, এমন দল করবেন যেই দলে সব নামাজি। ঠিক তবে ঠিক? বেনামাজির দল করা যাবে না। 3 নাম্বার, প্রশংসা করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা আল্লাহর করব। কিভাবে করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক
وقيل الحمد لله رب العالمين। মানুষের কষ্ট হচ্ছে না রে, তোরা উঠছ, চলতো না যেগুন উঠে এগুলো হাজা করি দর পরে ইয়ানে মুদ্দি সালাই দর আমরা ওয়াজ করি, আমাদের গলা ভাঙছে কা? আর একটু জোরে কও তো আল্লাহু আকবার। তাকবীর। সমস্ত শক্তি একসাথে এনে চিৎকার দেন। হয়েছে নি? আরেকবার হয়েছে, আরো 5 মিনিট চলবে। আপনারা উঠবেন আর আমি কথা বলবো, কিভাবে মনে করেন? একজন উঠবে, উন্মুনে ধরে দেবো একদম। আমরা প্রশংসা করব কার? উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন, তাহলে জিভে এদিক সেদিক যাবে না। ওই যে দেখেন না, কয় না আল্লাহ দোয়া করেন, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও, দোয়া করে দিস। কারণ মুখে জিকির নাই। আরুক গারে কইছে তুই ঈদের ঘোষণা দে, ইকা কয় আগামীকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে 1 বছর হরে ঈদুল আযহা পড়বো, ইকা জানাজা হড়াইতো। আরুগারে ধরি আনছে 15ই আগস্ট, আঙ্গ শহীদদের জন্য দোয়া কর আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এই জিহ্বা কন্ট্রোল করেন কে? উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে মধুর শব্দ! একটু জিকিরের ক্যাসেট কানে লাগায় শুনেন, কি যে অপরূপ, কি অনিন্দ সুন্দর। আল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যে সব খালি জায়গা আমি সওয়াব দিয়ে ভরে দেব। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হয়ে জন্ম নেয়াতে খুশি না বেজার? এই শুকরিয়া আদায় করতে পারবো? সারা জীবন চেষ্টা করে আল্লাহকেই চিনল না। আমাদের পাশের হিন্দু ভাইয়েরা, শরীয়তপুর গিয়েছি অনেকদিন আগে, তখন রাস্তাঘাট কম ছিল। একজন হিন্দু ধুতি পরে মোটরসাইকেল চালাতেছে, ধুতি উঠে গেছে মাথার উপরে। অন হোলায় না ভূতাই ভূত। আমি কইলাম ভাই আগে লোকটারে বাঁচান। পাশের থেকে এরকম সুন্দর এক যুবক এরকম ধরে তাকে বাঁচাইছে। এইখানে আমি কই দুর্গা দুর্গা, 108 দিকে আলাদা দাঁত বেগুন হালা দিয়ে কি দুর্গা দুর্গা এসে কত নিয়ে দেয়। তুই কবি বাঁচাইছে কে? উসিলা হলো এই মানুষ, ঠিক না ঠিক? খাওয়ায় কে? উসিলা হলো বাপ কষ্ট করে কামাই করে, বাপের উসিলা। কিন্তু আল্লাহ রিজিকি খাই, আল্লাহ চাউল খায়, আল্লাহর পানি খায়, আল্লাহর সব খাই, ঠিক না ঠিক? এই জন্য খাওয়ানেন যে খাওয়াইছেন কে? ইবাদত করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। রাসূল বলছেন প্রশংসা যাদের বেশি, জান্নাত তাদের জন্য সবার আগে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন?
জান্নাতে চলে যাবেন। তিনি বলতেন সবার আগে আমি জান্নাতে ঢুকবো, সবার আগে পুলসিরাত পার হব, সবার আগে কিয়ামতের ময়দানে উঠব, সুপারিশের অনুমতি সবার আগে আমি পাবো। আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে। কিন্তু এই জন্য আমার কোনো গর্ব। মাটিতে বসে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতেই বসে খাইতেন। রাহমাতাল লিল কাফেররা যখন বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, এভাবে মাটিতে বসো কেন, একটা আঙ্গুল তুলে বলতেন ইন্নী আব্দুক ওয়া ইবনি আব্দিক ওয়া ইবনি আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন, আমাদেরকে বিনয়ী বানান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপরে উঠিয়ে দেয়। প্রশংসা করব কার? এবার একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, as-সাইহুন। সাইহুন মানে সফর করা। সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের মসজিদ অনেক বেশি হয়েছে, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে বসে থাকে, রাত যাপন করে আর ইবাদত মনে করে, আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে গিয়ে শুব, আপনি অনুমতি দেন, পরিবার ছাড়া যাব। রাসূল বলছেন সিয়াহাতু উম্মতি, পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমরা পরিবার থেকে গাট্টি বুসকা নিয়ে বের হবা একমাত্র বদর, উহুদ, খন্দকে, অন্য কোন কারণে বের হতে পারবা। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা বিবিদেরকে ছাড়া 4 বছর সৌদি আরব, বিবিদেরকে ছাড়া 8 বছর হেতেন ইংল্যান্ড, আছে না নাই? তারাব্বুসু আরবাআত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ। সূরা বাকারা 226। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন। ওমর ফারুক রাতে হাঁটতেন, আপনারা জানেন। যেখানে ইসলাম থাকে সেখানে নেতারা ঘুমায় না, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা কষ্ট করে। ঠিক তবে ঠিক। এশার পর ওমরের ঘুম নাই, ঘুরছেন, হঠাৎ করে গিয়ে শুনেন এক ঘরের মেয়ে গান গাচ্ছে। ওমর ফারুক ঘরের পিছন দিয়ে ঢুকে পড়লেন। মহিলা বলছে মান দাখালা বাইতি খাইফ, যে পিছন দিয়ে ঢুকেছো দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। বাড়ির পিছন দিয়ে ঢোকার ভিতরে কোনো কল্যাণ, ঢুকতে হবে সামনের দরজা দিয়ে। তুমি গুনাহ করেছো। ওমর ফারুক রাসূলের পরে যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন, রাসূল বলতেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কে হতো? কষ্ট হইতেছে? কাঁদো কা? ও চেহারাই এরকম। বিবির গায়ে হাত তুলবো, যৌতুক খাবো না। তুমি যদি যৌতুক খাও তোমার মেয়েকে বিয়ে দিতেও কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও, মেয়েকে বিয়ে দিতে যৌতুক লাগবে না। 10 বছর যুদ্ধ করেছেন, 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আমরা সেই নবীর উম্মত, তবে কেউ আগে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে খবর আছে। ঠিক না ঠিক? কত 17 বছর মায়ের খেয়েছি, এবার মায়ের দেওয়ার পালা। কোথায় কোথায় দেব সেই কথাও কোরআনে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কার কথা? কার কথা? আল্লাহ পালন করার তৌফিক দান করেন। পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ, বিশেষ করে বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে গাঁটটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। ঠিক না ঠিক? এরপরে বললেন আল্লাহ কেউ রুকু করবো কার জন্য? রুকু কেন বললেন? আগের উম্মতরা রুকু পায় নাই, এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। আল্লাহ বলছেন অরকাউ মা রাকিন। ঘরে একা নামাজ পড়বো না, কোথায় পড়বো? জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আর ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাতে 27 গুণ বেশি সওয়াব। 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে?
জুমা মসজিদে পড়বো, রাজি আছি তো? 5 ওয়াক্ত কোথায় পড়বো? মসজিদে পড়বো।